পূর্বে পরিচিত ছিল। ভাই আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন। তানভীর হোসেন ভাই, কখন আসছেন রূপসাগর? এই তো আমরা 4টার দিকে এখানে ইন হয়েছি। 4টার দিকে আসছেন, তাহলে বলে রূপসাগর আসার পর আপনার কেমন লাগতেছে? না, এটা নিরিবিলি একটা জায়গা, ভালোই লাগতেছে। আর তো পরিবেশটা এই এখন পরিবেশ, এই মানে রূপসাগরের পরিবেশটা আর এই রূপসাগরের রূপটা আপনার কেমন লাগতেছে? আর রূপসাগর তো রূপের সাগর, এখানে ডুব দিলে মানুষ নাকি সুন্দর হয়ে যায়। তো এখানে গোসল করার জন্য সবাই আমি অনুরোধ জানাচ্ছি। তো এখানের আশেপাশে যে সৌন্দর্যগুলো আমরা বিচরণ করতেছে সেগুলো দেখার জন্য একটা মনে একটা আগ্রহ জাগতে পারে মানুষের। তো পরিবেশটা আসলে সুন্দর। যাক, অনেক সুন্দর। আচ্ছা, বলবেন যে এই পয়লা বৈশাখের কোন স্মৃতিটা আজকে আপনার মনে পড়তেছে? না, ছোটবেলায় আমি এখানে অনেক বড় হয়েছি এখানে। তো এখানের আশেপাশের স্মৃতিগুলো আমার মনে পড়ে, এখানে গোসল করছি অনেক সময়। তো এই পুরোনো স্মৃতিগুলো আমার মনে আসে, তো এটা ভালো লাগে আশা করি। আচ্ছা, তাহলে আপনাকে আমরা রূপসাগর এই খোলামেলা জায়গার মধ্যে একটা সহজ প্রশ্ন করি, যেটা আপনি শর্টপট জবাব দিবেন, মানে খুব তাড়াতাড়ি জবাবটা দিবেন আশা করি। আচ্ছা বলুন তো, এমন কি আছে যেটা দেখা যায় দেখতে সুন্দর কিন্তু ধরা যায় না? বাতাস। বাতাস কি দেখতে সুন্দর? এখন এটা তো আমার ডেফিনেশন হইতে পারে, এখন পয়েন্ট অফ ভিউতে। আপনার পয়েন্ট অফ ভিউতে কি বলা যায় যে বাতাস দেখতে সুন্দর? এখন বাতাস তো বাতাস কি আপনি দেখতে, অনুভব করা যায়। বাতাস কি আপনি দেখছেন? না, দেখতে পারবো না, তবে প্রশ্নটা ছিল যে এমন কি জিনিস দেখতে সুন্দর, ঠিক আছে, দেখতে সুন্দর, দেখা যায় কিন্তু অনুভবও করা যায় কিন্তু ধরা যায় না। এটা তো আমার হিসাবে ক্রাশই হইতে পারে, কারণ আমি ক্রাশই দেখতে পারতেছি সুন্দর। কিন্তু আচ্ছা, আমার বেশি আগানো যাবে অসংখ্য না। ধন্যবাদ তানভীর হোসেন ভাইকে, যিনি আসলে খুব সুন্দর একটা প্রশ্নের সুন্দর জবাব দিতে পারেনি। উনি আসলে, আমরা বুঝতে পারছি ওনার এই মেয়েদের প্রতি একটা আকৃষ্ট আছে, যে যেখানে বলতেছে উনি এত সুন্দর জবাবে বলতেছে যে উনি ক্রাশকে আসলে অনুভব করতে পারে, ধরতে পারে না। ধন্যবাদ।